অবস্থাটা দেখো, দেখো জলে পুরো ডুবে গেছে। এই জায়গাটা একটু নিচু, আর এই জায়গাটায় দেখো পুরো ডুবে গেছে। কচু বাগানটা কত বড় একটা বাগান আছে এখানে, বেশ অনেকটা আছে, বিভিন্ন রকমের কচু আছে। মান কচু এই সাইড দিয়ে লাগানো, ভিতর দিয়ে যে কী কচু বলে আমি ভালো জানি না। তো এই অবস্থা দেখো, পুরো জলে জল, পুরো ভেসে গেছে। আর জল কবে শুকাবে তার ঠিক নেই। কচু গাছগুলো বেঁচে থাকবে না মরে যাবে আমি জানি না। কচু গাছ অবশ্যই জলে হয়তো বেঁচে থাকে, কিন্তু ওর গোড়ায় যে লতিগুলো ছিল ওইগুলো কিন্তু আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর সকালে ঘুম থেকে উঠে শুধুমাত্র ঘরের বিছানাটা তুলেছি, আর এখনও সমস্ত কাজ বাকি। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, তারপরেও আমি বাইরে এসেছি ভিডিওটা শ্যুট করার জন্য, বাইরের মৌসুমটা দেখানোর জন্য তোমাদের সাথে। দেখো এই যে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, আর ভোরবেলার থেকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। তো উঠোন তো পুরো এমনিতেই বৃষ্টির মধ্যে কাদা কাদা হয়ে গেছে, আর এই দেখো জল বেঁধে আছে। আর এই যে পাশের বাড়ির যারা পাট নেড়ে গেছিলো ওদের পাটটাও কিন্তু শুকাচ্ছে না। আর চলো এখন চলে যাই ঘরে, আর এখন ঘরে গিয়ে ঘরটা ঝাড় দেবো। আর এদিকে দেখো বাবা বসে আছে সকালে। আর কি রান্না হবে কি না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই যে ঘরটা কিন্তু আমার, এই যে দেখো বিছনা কিন্তু তোলা হয়ে গেছে। আর এইসব যে ক্যাথাগুলো ছিল ছোটো ছোটো ক্যাথা, শীতে গায়ে দেয়, ঠান্ডা পড়ে এখন একটু হালকা পাতলা, তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম কিন্তু শুকায়নি। তো আমি ওইভাবে নেড়ে দিয়েছি, ওইখানে একটা, এই যে এইদিকে একটা, ওইভাবে রেখেছি। আর ঘরের বিছনা কিন্তু এরকম আমার তোলা হয়ে গেছে। আর এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেবো, চলো। আর এখন আমি ঘরটা ঝাড়ু দেবো। বালি বালি হয়ে গেছে, মানে ঈশার যেখান থেকে আসবে এই পা খুঁজে আর পা পড়ছে না। ও সোজা ঘরে নাচা নাচি, খাটের করে ওঠা। দেখো বালি বেরোচ্ছে, ঘর আমি কালকেও মুছেছি। দেখো শুধু বালি বেরোচ্ছে ঘর দিয়ে। তো দেখো কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে, এই যে এই বাসনগুলো আমি ধুয়ে রেখেছি, তাও দেখো এখান থেকে জল এসে গেছে। যেহেতু আমাদের এখানে কিছু দেওয়া নেই, আর এখানে সব দেখো জিনিসপত্র রাখা আছে। এইসব সাইকেলের পরে র্যাঙ্কোট আছে, বাট ওর প্যান্টগুলো নাড়া আছে। আর গ্যাসের অবস্থাটা দেখো, গ্যাসটা কীভাবে ঢেকে রেখেছি। একটা নাইটি দিয়ে ঢেকে রেখি, তারপরে এটা দিই বৃষ্টি আসলে, না এটা খুব একটা দিই না। কিন্তু রাত্রেবেলা আমি দেইনি, ভোরবেলায় উঠে দেখি দেখো, দেখো পুরো জল হয়ে গেছে। তো এখন একটু নাগলা থাক, আমি একটু মুছে নেবো এইখান দিয়ে। আর এখানে কালকে চা বানিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়নি, এই যে সব কিছুই আছে, এটা ধোয়া, কিন্তু এই কটা ধোয়া হয়নি, তো এই কটা এখন ধোবো। আর বাসনও রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম। আর শুধু উনুনটা ল্যাপা দিয়ে রান্নাঘরটা পোছা লাগালে রান্নাঘরের কাজ হয়ে যায়, তারপরে রান্না করবো। তো মা দেখি কি রান্না করতে দেয় কি না দেয় আমি জানি না, তবে মা আসুক সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ঝটপট করে এই কাজগুলো করে নিই, গ্যাসটা মুছে আমি এই কাপ টাপগুলো ধুয়ে আসি, চলো। এই যে হাঁড়িতে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই সাইডে কিছুই হচ্ছে না, তাওয়া দিয়ে আছে, এই দেখো চাল দিয়ে দিয়েছি, আর যে রান্না হচ্ছে জাল দিচ্ছি। আর এখন রান্না হবে এই যে দেখো আলু সিদ্ধ হবে শুধু, ব্যাস, আর কিছুই হবে না, কারণ দুপুরে রান্না করতে হবে। আর এখনও কোনো সবজি টবজি নেই, জাস্ট আলুই আছে, তো আলুটা রান্না করবো। আর এই যে কাঁচা লঙ্কা সিদ্ধ দিতে হবে, শুকনো লঙ্কা কিন্তু নেই। দেখতে দেখতে কিন্তু আলুগুলো আমার ছোলা হয়ে গেছে, আর এদিকে ভাতের জলটাও গরম হয়ে গেছে। তো আমি এর ভিতরেই দিয়ে দেবো আলুগুলো এখন একে একে। জল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি, কারণ ভাত হতে বেশিক্ষণ লাগবে না।
তো আগে আগেই দিয়ে দিচ্ছি। অনেক সময় আলু কীরকম দিই, ভাত উতরানোর পরে দিই, উতরাই যাই তখনই, কিন্তু আজকে একটু আগে আগে দিচ্ছি। আজকে আমাদের সাবমার্সাল জলে রান্নাটা হচ্ছে, আর টাইম কলের জলে রান্নাটা হলে ভাত খেতে দেরি হয়, আর এটা তাড়াতাড়ি হয়ে যায়, ওই কারণে আজকে একটু আগে আগে দিয়ে দিলাম। তো রান্নাবান্না তোমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাইরে চলে এসেছি এখন, আর উঠোনের এই পেছন পাশটা দেখো, মানে বৃষ্টিতে কি অবস্থা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো পাশের বাড়ি মামিদের কচু বাগান, সেখানের অবস্থাটা দেখো, দেখো জলে পুরো ডুবে গেছে। এই জায়গাটা একটু নিচু, আর এই জায়গাটায় দেখো পুরো ডুবে গেছে কচু বাগানটা। কত বড় একটা বাগান আছে এখানে, বেশ অনেকটা আছে, বিভিন্ন রকমের কচু আছে। মান কচু এই সাইড দিয়ে লাগানো, ভিতর দিয়ে যে কী কচু বলে আমি ভালো জানি না। তো এই অবস্থা দেখো, পুরো জলে জল, পুরো ভেসে গেছে। আর জল কবে শুকাবে তার ঠিক নেই। কচু গাছগুলো বেঁচে থাকবে না মরে যাবে আমি জানি না। কচু গাছ অবশ্যই জলে হয়তো বেঁচে থাকে, কিন্তু ওর গোড়ায় যে লতিগুলো ছিল ওইগুলো কিন্তু আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। কি থাকবে আমি ভালো জানি না, কচু সম্বন্ধে অত নেই, আইডিয়া নেই। আর আমাদের উঠোনের ওই পাশ, এই পাশ, পেছন পাশটা তো একদম বিচ্ছিরি অবস্থা। আর সামনের পাশটা দেখো, ওই যে দেখো পাটনাড়া। এখানে ঈশা কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন স্কুলে যাচ্ছে। আর এটা কিন্তু ঈশার নতুন একটা ব্যাগ কিনে দিয়েছি। তো আজকে যাচ্ছে ঈশার বাবা ওকে স্কুলে রাখতে, বৃষ্টি হয়েছে যেহেতু, তো বাড়িতে আছে, কাজে যায়নি, তো সেই কারণে আজকে যাচ্ছে বাবার সাথে স্কুলে। টাটা দাও। হ্যাঁ, তো আবারও চলে এসেছি দেখো রান্নাঘরে। আর আমাদের মেয়েদের স্বাভাবিক কাজটা কিন্তু বেশিরভাগ রান্নাঘরেই থাকে, বেশিরভাগ সময়টা রান্নাঘরেই থাকে, যাদের রান্নাবান্না নিয়ে থাকতে হয়। তো আমারও বেশিরভাগ সময়টা কিন্তু রান্নাঘরেই কাটে, আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এখন আমি ভাত খেতে এসেছি, তো সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। মা, বাবা, তোমাদের দাদাভাই, সবার খাওয়া হয়ে গেছে। আর ঈশা তো আগেই খেয়ে চলে গেছে স্কুলে। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করি। আর কী দিয়ে খাচ্ছি তো তোমরা তো জানোই কী দিয়ে খাচ্ছি, কারণ আলু সিদ্ধ দিয়েছি, সেটা খাবো। আর হচ্ছে কালকে রাত্রে ডাল রান্না করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই ডাল আছে, এই যে কড়াইতে দেখো সবাই খেয়েছে। আর এই যে এখানে আছে, এই যে ওইটুকু আছে, ওইটুকু দিয়ে আমি খাবো। চলো খাই। তো এই যে সিদ্ধ ভাত, আর এটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, তবে আমি কিন্তু বেশি শুকনো লঙ্কাতে খেতেই বেশি পছন্দ করি। তো শুকনো লঙ্কা নেই, তো কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম। তা শুকনো লঙ্কাতে বেশি টেস্টি লাগে আমার কাছে, কাঁচা লঙ্কা অতটা টেস্টি লাগে না। তারপরেও গরম গরম সিদ্ধ ভাত কিন্তু বেশ ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট আসে না, তবে গরম গরম বেশ ভালোই লাগে, ভালোই লাগছে। তবে শুকনো লঙ্কার টেস্টটা একটু বেশি। মোটামুটি ভালোই লাগছে, কিন্তু শুকনো লঙ্কার টেস্টটা যেমন লাগে, কাঁচা লঙ্কার টেস্টটা অন্যরকম লাগে। আর বাবা কিন্তু বাজার থেকে পান এনেছে, তো মা একটু পান খায়, তো সেইগুলোই ধুচ্ছে। ও কত টাকার পান এটা? 10 টাকা। তো দেখো 10 টাকায় কতগুলো পান দিয়েছে। ভাত খেয়ে মা একটু পান খায়, তাই তো মা? গরমের সময় পান দাম কম, শীতকালে পানের বদল মরিয়ে, পানের বরফ মরিয়ে যায় না, এই জন্য শীতকালে পানের দাম বেশি, এখন দাম কম। হয়ে গেছে। আর এদিকে দেখো আমি হাঁড়ি টাড়ি এগুলো নিয়ে এসেছি, ধোবো, আমি ধোবানি ধোবো বলে
জল বাবা গো। আর ওইখানে আমরা নোংরা ফেলাই, কিন্তু ওইখানে দেখো বিড়াল কি যেন খাচ্ছে, মানে হয় ভাত ফেলেছে না কি যেন ফেলেছে ওইখানে মেজদি, তো সেটাই বিড়ালে খাচ্ছে। ওই দেখো, জল হয়েছে রে বাবা। হ্যাঁ ওদের ওই কচু গাছ ডুবে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, আমি বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পুছে নিয়ে নিই, আর এর থেকে আর বড় করব না। আর হচ্ছে, আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালোবাসা দিও তবেই কিন্তু আমি সামনে যেতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রাখো। বাই বাই।